রায়গঞ্জ পুরসভা চালিত বাসস্ট্যান্ডে গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও বিএমএস এর সদস্যদের মধ্যে বচসার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জে। গাড়ি দাঁড় করানো নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গাড়ি দাঁড় করাতে গেলে গালিগালাজ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড চত্বরে কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়ায়। দুই পক্ষের সদস্যরা নিজেদের দাবির পক্ষে সওয়াল করেন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি ওঠে। ঘটনার জেরে বাসস্ট্যান্ডে যান চলাচল ও যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হয় কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এদিন গাড়ি চালক প্রতাপ দাস কি জানিয়েছেন শুনুন। কি নাম তোমার? প্রতাপ দাস, গাড়ি চালায়। আজকে কি আইনজীবী জয়েন করলে? হ্যাঁ, কোন পার্টি থেকে জয়েন করলে? আইনজীবী। আইনজীবী থেকে। তারপরে তোমার কি হয়েছিল? হ্যাঁ, তোমাকে কি করেছে? মানে আমি কেবলই গাড়িটা ঢুকাচ্ছিলাম, ওখানে ফাঁকা ছিল তো গাড়িটা ঢুকাচ্ছিলাম। এখানকার কিছু কিছু ছেলে পেলে মানে বেছে মুখের ভাষায় গাল দিয়ে বলছে গাড়িটা বের কর। কেন এরকম করবে কেন? মানে এখানে ওরা লাগাতে দেবে না এইসব গাড়ি, ওই জন্য বলছে বের করতে। কি চাইছেন এখন? এখন চাইছি, আমরাও চাই বাস স্ট্যান্ডের ভিতরে অনেক জায়গা পড়ে আছে, আমরাও লাগাতে চাই। ভয় হচ্ছে তো? হ্যাঁ, কোনো ভয় হচ্ছে? ভয়ের প্রশ্ন না, আমরা সবাই যেহেতু করে খাচ্ছি আমরাও করে খেতে পারি, এটাই আশা আছে আমাদের। কোথাও আর্মি হতে পারে। পাশাপাশি ভারতীয় মজদুর সংগঠনের সেক্রেটারি উজ্জ্বল কি বলতে চেয়েছেন শোনাব। আপনার নাম এবং কোন সংগঠনে কি দেখছেন? আমার নাম উজ্জ্বল হর, আমরা ভারতীয় মজদুর সংগঠন। আমি আপাতত সেক্রেটারি দায়িত্ব আছি মৌখিকভাবে। বলছি আজকে আইনজীবীতে কয়েকজন জয়েন করার পরে একটা অভিযোগ করছে যে তারা গাড়ি লাগাতে গেলে আপনি নাকি সেই গাড়ি লাগাতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন। কি বলবেন? না, জয়েন করানোর জন্য ওদের ওখানে গিয়েছিল 6 থেকে 7 জন বা 10 জন, কিন্তু একটাও আমাদের এখানকার কোনো স্টাফ না। যাক, সেটা ওরা জয়েন করছে, ভালো মতন করুক। কিন্তু জয় সেনকে দিয়ে সাদা অটোগুলা যেগুলা ব্যাটারির গাড়ি, সেগুলাকে জয় সেনকে ঢোকাচ্ছে এখানে। 30 টাকা 40 টাকা করে জয় সেন টাকা তুলছে। সঙ্গে টিঙ্গু দত্ত হচ্ছে সাপোর্ট। তো টিঙ্গু দত্ত হচ্ছে একটা চেনের স্টপ ছোট গাড়ি। সে কি করে এখানে বাস স্ট্যান্ডের মধ্যে একটা বাসের একটা ব্যবসা খারাপ হচ্ছে। তো যে কোনো বাসের আগে এখন ছোট গাড়িগুলো ব্যবসা খুবই খারাপ, মালিকরা পয়সা পাচ্ছে না, স্টাফরা পয়সা পাচ্ছে না। টিঙ্গু দত্ত এক এক টাকার থেকে 50 টাকা 60 টাকা করে নেওয়ার জন্য গাড়িগুলোকে এখানে ঢুকাচ্ছে। তো সেটা আমরা বাধা দেবো না? আজকে বাসওয়ালাগুলো যাবে কোথায়? এখনো কি এরা ওই রাজত্বতেই আছে? এর আগে এত 15 বছর ধরে যে এরা এই রাজত্ব করে গেছে, এরা ভুলতে পারছে না। এরা তাদের কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রতিহিংসা ভেবে না না, সে তো আপনি এখানে দেখে গেলেন এসে, আপনি তো দেখেই গেলেন। এই যে গাড়িগুলো দেখে নিন, আমরা যে ছবি তুলে যাচ্ছি গাড়িগুলো আপনি দেখে নিন। এই যে দেখেন সাদা গাড়িগুলো দেখে নিন, এই যে গাড়িগুলা ক্যাপে ক্যাপে ঢুকানো আছে। এই যে একটা, এই যে একটা দেখে নিন। তাহলে এখানে রাজনৈতিক কোনো না না না, এরা কোনো রাজনীতি না। এদের কাজ একটাই যে তুমি 50 টাকা দাও, এখান থেকে গাড়ি চালাও। সেটা হচ্ছে টিঙ্গু দত্ত মেন মাথা, আর জয়সেনকে দিয়ে আর আরেকজন আছে, ওর নাম কি পাতলা করে, রতন। এরা দুজনকে দিয়ে ওর তার টাকা তোলায়। আপনি দুটোতে বাধা দিয়েছেন। আমি সেটাই বাধা দিয়েছি। আজকে আমাদের পাবলিক বাস স্ট্যান্ডে আমাদের ছোট গাড়ি 4 চাকা থেকে শুরু করে আমাদের ম্যাক্সি থেকে শুরু করে গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই অটো টোটোর জন্য। এই ব্যাটারি টোটোগুলো আসাতে আমাদের বাসের অবস্থা খুবই খারাপ। মালিকরা পয়সা পাচ্ছে না, স্টাফরা পয়সা পাচ্ছে না, মালিকদের তেল ভরার পয়সা হচ্ছে না। কিন্তু এরা এখনো তোলাবাজি করে যাচ্ছে 50 টাকা 100 টাকা করে পার গাড়িতে নিয়ে। ভাটলের গাড়ি বন্ধ হয়ে গেছে, বিন্দুলের গাড়ি একদম টোটালি বন্ধ। ভাটলের গাড়ি তো 4টে চলে, বিন্দুলের গাড়ি টোটালটাই বন্ধ হয়ে গেছে। বিন্দুল রোডের গাড়ি, তো মালিকরা কোথায় যাবে তাহলে? এরা কি এখনো তোলাবাজি করবে? অন্যদিকে আইএনটিইউসি জেলা সভাপতি স্বপন দে সরকার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আমার নাম স্বপন দে সরকার, আমি উত্তর দিনাজপুর জেলা আইএনটিসি সভাপতি। বলছি আজকে আপনাদের এখানে কতজন জয়েন করলেন এবং কোন দল থেকে join করলেন? এখানে কম বেশি আমার কাছে যতটুকু জানা আছে, রেকর্ড দেখিনি, এখানে 200-র মধ্যে জয়েন করেছে। এই যে জয়েনিং হলো, এরা কোন দল থেকে জয়েন করলো? এ বেশিরভাগই টিএমসি করতো ওরা, কিন্তু আদির অতীতে এরা আইএনটিসি করতো, কংগ্রেস করতো, এবং এখন বর্তমানে ওরা মত পরিবর্তন করে আইএনটিসি জয়েন করেছে, এবং ওরা আগের সংগঠনে ফিরে আসার জন্য খুব সন্তুষ্ট, এই কথা ওরা আমাদের বলে গেছে। বলুন যে এই যে পরিবর্তনের সাথে সাথে শোনা যাচ্ছে কিছু লোককে অন্যায় ধরুন তারা হচ্ছে ফেক কালচার শুরু হয়ে গেছে, কি বলবেন এই বিষয়ে? না, এইটা কাম্য না। আজকে শ্রমিক সংগঠন তো দলাদলির বিষয় না। শ্রমিক সংগঠন কাজের জায়গায় থাকবে, শ্রমিকরা কাজ করবে,
এবং সংস্থাকে রক্ষা করবে এবং তাদের কাজের জায়গায় আইনগত অধিকার নিয়ে তারা লড়াই করবে। সব শ্রমিকের লক্ষ্য এবং লড়াই যেহেতু এক, সেখানে দলাদলি এবং মারামারি বা ভয় সৃষ্টি করার বিষয়টা খুবই দুঃখজনক এবং একটা অন্যায়। কারণ আমরা মনে করি যে ট্রেড ইউনিয়ন শ্রমিকের বাঁচার জন্য শ্রমিক তৈরি করে, শ্রমিককে মারার জন্য ট্রেড ইউনিয়ন তৈরি করে না। কিন্তু কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি যে একটা ভালো সহাবস্থান তৈরি হোক, হিংসা যাতে না সৃষ্টি হয়, হিংসা যাতে বড় আকার ধারণ না করে। চাই সবাই মিলে একটা ভালো, চাই যার রাজনীতি করুক, যে যার ট্রেড ইউনিয়ন করুক, তার নিজস্ব ব্যাপার, কিন্তু প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী ট্রেড ইউনিয়ন করতেই পারে। তার মানে এই নয় যে আমি একটা দলের লোক, একটা ট্রেড ইউনিয়নের লোক আরেকটা ট্রেড ইউনিয়নকে আমি বাধা দিব, এটা তাহলে ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য ব্যাহত হয়, এটা কাম্য নয়। এবং যারা বলতো, আজকে খুব আমার আরেকবার মনে করে দিতে ইচ্ছা করে, যারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভরসা ইন ভয় আউট, তাদের মাধ্যমে যদি আবার ভয় ইন ভরসা আউট হয়ে যায়, তাহলে তারা মিথ্যাবাদী, এটা মানুষের কাছে আরেকবার প্রমাণিত হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪ আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।